অনেক জায়গায় অনেক কিছু দেখায়, কোনো জায়গায় দেখি না যে আমরা কোনো জায়গায় দেখি না যে জনস্বাদ বলে গেছে ওটার জন্য টাকা লাগবে, গ্রাম থেকে টাকা উঠায়, গ্রাহক থেকে টাকা উঠাইতেছে, এটা কোনো জায়গায় দেখি না। 2 মাস ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, ঠিকভাবে মোটর চলে না, পানি নিতে পারে না, পানির অনেক সংকট, খাওয়ার পানি পাই না আমরা, ফুলা পানি লেখাপড়া করতে পারে না, বল জ্বলে না, বাড়িতে কারণ নাই, বিদ্যুৎ বিল বাড়ায় দেয় সবসময়। লাইলাগুনা এই 27,000 টাকা দিয়া এই ট্রান্সমিটার লাগাইছে, কাঁচালাং বাজারে 25,000 টাকা দিয়া ট্রান্সমিটার লাগাইছে। আর এ বলে ট্রান্সমিটার নষ্ট হওয়ার কারণে উনি আমাদের থেকে 80,000 টাকা দাবি করে, অলরেডি 25,000 টাকা নিয়ে নিছে। 25,000 টাকা নেওয়ার পরে 1 সপ্তাহ ধরে আর অভিষেক করে না, কিছু করে না, কাগড়াছড়ি বইয়ে রয়েছে। উনি বলতেছে যে আমাদের একটা আশ্বাস দিয়ে আছে মিটার লাগাই দিবে, তো আমরা এলাকার থেকে টাকা তুলে টাচ মিটার লাগা দিবে বলছিল, তো আমরা এলাকার থেকে টাকা তুলে 25,000 টাকা দিয়ে দিছি, আজও ওই টাচ মিটার লাগাইনি। তো 80,000 টাকা দাবি করে, 80,000 টাকা দাবি করে আমরা জনগণ থেকে 80,000 টাকা তোলাতে পারতাছি না, বিদায় আমরা জনগণ এখানে চলে আসছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। একদিকে দুর্গম, আমাদের যত বিদ্যুতের মানে লাইন যত দূরত্ব হবে 33 কেভি লাইন, মানে 33,000 ভোল্টের লাইন আর কি, ওইটা যত দূরত্ব হবে তত একটু মানে ইনস্ট্রাকশনটা বাড়ে আর কি। হয়তো যেমন আপনার ঠাকুরছড়া গ্রিড থেকে ডিগিনালা, আর ডিগিনালা থেকে আমাদের মারিশা, তো একটাই সোর্স, একটা লাইন দিয়ে কিন্তু আমাদের মানে 3টা উপজেলা চলে, যার কারণে হয়তো এখানে বর্ষাকালে একটু বেশি ইয়ে হয়, ইন্টারাপশনটা বেশি হয়। এমনিতে ডিগিনালা থেকে ঠাকুরছড়া, এখানে যদি এদের মেন 33 কেবির লাইন যদি ফল্ট হয় তখনও আমরা বিদ্যুৎ পাই না। আবার কোনো কারণে যদি আবার ডিগিনালা থেকে মারিশা আমাদের বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত যদি কোনো কারণে লাইন ফল্ট, 33 কেবি লাইনে কোনো কারণে ফল্ট হলে তখনই আমরা পাই না, আমরা দুদিকে সাফার করতে হয় আমাদের।